সুপ্রিয় শিক্ষার্থীরা, হযরত গোলাম হোসেন রহমতুল্লাহ আলাইহি কেজিএন হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের মধ্যে যে টপিক নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে অর্থাৎ এর আগে আমি একটা ক্লাস দিয়েছিলাম। রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে অর্থাৎ ভার্বের সঠিক ফর্ম, অর্থাৎ অনেক সময় ভার্ব অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব মিস্টেক থাকে, তো সেটাকে আমরা সঠিক ফর্মে নিয়ে আসতে হয়। তো সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ বিভিন্ন রুল আছে, অর্থাৎ রুল অনুসারে আমরা সেটাকে সঠিক করব। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আমি আজকে তোমাদের সামনে কিছু উদাহরণ নিয়ে এসেছি। তো এই উদাহরণের মাধ্যমে আমি দেখিয়ে দেব যে কীভাবে অর্থাৎ সেন্টেন্সটি সঠিক করতে হবে, এবং কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলে পরে আমরা বুঝতে পারবো যে সেখানে কি বসবে এবং ভার্ব কীভাবে পরিবর্তন করতে হবে, সে নিয়ম অনুসারে আমরা পরিবর্তন করব। তো প্রথম উদাহরণটি দেখা যাক। প্রথম উদাহরণটি হচ্ছে যে নো সোনার হ্যাড হি টেক দ্য মানি দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। এই সেন্টেন্সটিতে দেখা যাচ্ছে যে নো সোনার হ্যাড, আমরা কিছু রুল জানি যে যদি নো সোনার হ্যাড এবং স্কার্সলি হ্যাড ওয়েন এবং স্কার্সলি হ্যাড ওয়েন এবং হার্ডলি বিফোর এগুলা যদি থাকে, তাহলে অবশ্যই যে ব্র্যাকেটের ভিতরে ভার্ব থাকবে, অর্থাৎ প্রথম ভার্বটি ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে এবং দ্বিতীয় সেন্টেন্সে ভার্বটি ফার্স্ট ফর্ম হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে নো সোনার হ্যাড হি টেক, তো ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটি আছে সেটি হচ্ছে টেক, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ভার্বটি অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তো সেটাকে আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্মে নিতে হবে। তো নো সোনার হ্যাড হি টেক, তাহলে আমরা কিন্তু সেটাকে টেকেন লিখব, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে টেকেন। তাহলে আমাদের সঠিক সেন্টেন্স হবে নো সোনার হ্যাড হি টেকেন দ্য মানি দেন হি ওয়েন্ট, অর্থাৎ ওয়েন্ট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম আর টেকেন হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ ভার্বের তিনটি ফর্ম আছে। তো টেক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কিন্তু আমাদের যে সেন্টেন্সটি ছিল সেটি কিন্তু মিস্টেক ছিল, তো এখন আমি কারেক্ট করে দিয়েছি। তো নো সোনার হ্যাড হি টেকেন দ্য মানি দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। তো 2 নম্বর অর্থাৎ বি নম্বর সেন্টেন্সটি হচ্ছে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই কাম টু ঢাকা। তো এই জায়গায় আমরা কি দেখে বুঝবো যে এটা কিভাবে সেন্টেন্সটি আমরা কারেকশন করব। তাহলে দেখতে পাচ্ছি ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, অর্থাৎ সিন্স দ্বারা, অর্থাৎ সিন্সের কোনো সেন্টেন্স যদি থাকে, অর্থাৎ সিন্সের পূর্বে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে সিন্সের পরের অংশটি ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। তো দেখতে পাচ্ছি যে ইট ওয়াজ মেনি ইয়ার সিন্স, তাহলে কিন্তু ইট ওয়াজ এটা কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং সিন্সের পরের অংশ কিন্তু ফার্স্ট পারফেক্ট টেন্সে হবে। তো ফার্স্ট পারফেক্ট টেন্স যদি আমরা নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই আয়ের সাথে, অর্থাৎ যেহেতু এখানে কাম আছে, তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে হ্যাড কাম, তাহলে কিন্তু আমাদের সঠিক সেন্টেন্স মেক হয়ে যাবে। তো ইট ওয়াজ মেনি ইয়ার সিন্স, যেহেতু এটা ফার্স্টে আছে, অর্থাৎ সিন্সের আগের সেন্টেন্সটি ফার্স্টে আছে এবং সিন্সের পরের সেন্টেন্সটি হবে ফার্স্ট পারফেক্ট। তো এটাকে দেখতে পাচ্ছি আই কাম টু ঢাকা। তো এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কাম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে না, অর্থাৎ আমরা ফার্স্ট পারফেক্টও নিয়ে যেতে হবে। তো ফার্স্ট পারফেক্টে নিয়ে যেতে হলে আমরা জানি যে ফার্স্ট পারফেক্টের রুল হচ্ছে সাবজেক্ট প্লাস হেড এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় হেড কাম, তাহলে কাম অর্থাৎ আমরা জানি যে কাম কিন্তু ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। তো আশা করি যে বুঝতে পেরেছো। তো আরেকটি রুল হচ্ছে যদি সিন্সের পূর্বে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে কিন্তু আমরা সেটাকে অর্থাৎ আগের সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সিন্সের পরের যে সেন্টেন্স থাকবে সেটাকে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যাব। তো সি নম্বর সেন্টেন্সটি হচ্ছে হি গো টু বেড বিফোর আই কেম। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে হি গো টু বেড বিফোর, তাহলে এই জায়গায় আমরা কিভাবে কারেকশন করব, অর্থাৎ বিফোরের দিকে লক্ষ্য করতে হবে। আমাদের একটি রুল ছিল যে বিফোরের পূর্বে অর্থাৎ ফার্স্ট পারফেক্ট টেন্সে বসে এবং বিফোরের পরের অংশটি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে বসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিফোরের পরের অংশ আই কেম, তাহলে কেম কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম আছে। তো আমরা জানি যে বিফোরের আগে অবশ্যই অর্থাৎ ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। তো হি গো টু বেড, তাহলে এটাকে আমরা সঠিক ফর্মে নিয়ে যেতে হবে। তো সঠিক ফর্মে যদি নিয়ে যেতে হয়, তাহলে হি গো টু বেড, তাহলে ফার্স্ট পারফেক্টের রুল হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে এই জায়গায় হবে, অর্থাৎ আমরা লিখতে হবে যে হি হ্যাড
গো ছিল তো হবে গান। তো আমাদের সঠিক সেন্টেন্সটি হবে হি হ্যাড গান টু বেড বিফোর আই কেম। তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স মেক হয়ে যাবে। তো ডি নম্বর সেন্টেন্সটি হচ্ছে আই সো হিম রিড। তো এই জায়গায় কোনো রুল নেই, অর্থাৎ আমরা জানি যে পাশাপাশি যদি কোনো দুটি বার্ব থাকে তাহলে প্রথম বার্বটি পরের যে একটি বার্ব থাকবে সেটার সাথে বার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আই সো একটি বার্ব এবং হিম অবজেক্ট এবং অবজেক্টের পরে আরেকটি বার্ব আছে। তাহলে কিন্তু আমরা বার্বের সাথে আইএনজি যোগ করে দেবো, অর্থাৎ এটা হবে রিডিং। তাহলে সঠিক বার্ব হবে রিডিং। আই সো হিম রিড, অর্থাৎ রিডের সাথে আইএনজি যোগ হবে, তাহলে কিন্তু আমাদের কারেক্ট সেন্টেন্স হবে। তো ই নম্বর সেন্টেন্সটি হচ্ছে যে আই হ্যাড বেটার টু টেক রেস্ট, অর্থাৎ এটা হচ্ছে রেস্ট। আই হ্যাড বেটার, অর্থাৎ আমাদের কিছু রুল ছিল, তো আমাদের কিছু রুল ছিল যে হি হ্যাড, অর্থাৎ আমাদের ই নম্বরটি হচ্ছে আই হ্যাড বেটার টু টেক রেস্ট। তো এই জায়গায় দেখতে পাচ্ছি যে হ্যাড বেটার, অর্থাৎ আমাদের কিছু রুল, অর্থাৎ সেটি হচ্ছে যে হ্যাড বেটার এবং হ্যাড রাদার এবং উড বেটার উড রাদার, তারপরে রেস্ট এবং এই যে ওয়ার্ডগুলো থাকলে রেস্ট ফার্স্ট, এই সেন্টেন্সগুলো যদি ওয়ার্ডগুলো থাকে তাহলে আমরা সেক্ষেত্রে যে ব্র্যাকেটের ভিতরে বার্ব থাকবে সেই ব্র্যাকেটের বার্বের প্রেজেন্ট ফর্মে বসাবো, অর্থাৎ টু থাকলে টু উঠে যাবে। অর্থাৎ হ্যাড বেটার হ্যাড রাদার, উড বেটার উড রাদার, রেস্ট, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যদি বার্বের আগে এই ওয়ার্ডগুলো দেখি তাহলে অবশ্যই বার্বের প্রেজেন্ট ফর্ম হবে। অর্থাৎ আমরা আই হ্যাড বেটার, এই জায়গায় টু টেক আছে, অবশ্যই টুটা উঠে যাবে, অর্থাৎ টু থাকবে না। অর্থাৎ বার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু অর্থাৎ আগে দিয়ে আমরা টু বসাবো না, আই হ্যাড বেটার টেক রেস্ট, তাহলে কিন্তু আমাদের সঠিক সেন্টেন্স হয়ে যাবে। তো এফ নম্বর উদাহরণটি হচ্ছে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু মেক নোট দেয়ার। তো এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেক, তো এটাকে আমরা কিভাবে সেন্টেন্সটি কারেকশন করব সেটার একটি রুল আছে। তো সেটি হচ্ছে উইথ এ ভিউ টু, অর্থাৎ উইথ এ ভিউ টু এবং ওর্থ মাইন্ড এবং ফার্স্ট, উইথ এ ভিউ টু, উইথ লুকিং ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, তারপরে গেট ইউজ টু, এগুলো যদি থাকে তাহলে এগুলোর পরে আমরা কিন্তু বার্বের সাথে আইএনজি যোগ করব। তাহলে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু, অর্থাৎ উইথ এ ভিউ টু একটি ফ্রেজ, অর্থাৎ এই পুরানি একটি ফ্রেজ। তো এটাকে যদি আমরা দেখি সামনে এবং ব্র্যাকেটে বার্ব থাকে তাহলে অবশ্যই বার্বের সাথে আইএনজি যোগ করব, অর্থাৎ বার্বের সাথে আইএনজি যোগ হয়ে যাবে। তাহলে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু এবং গেট ইউজ টু, উড ইউ মাইন্ড, এই ওয়ার্ডগুলো থাকলে আমরা বার্বের সাথে আইএনজি যোগ করে দেব। তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছি যে মেক, তাহলে এটা হবে মেকিং। সঠিক সেন্টেন্স যদি আমরা মেক করি তাহলে হবে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু মেকিং নোট দেয়ার। তো আশা করি যে বুঝতে পেরেছো। তো ই নম্বর এক্সাম্পল উদাহরণটি হচ্ছে ইট ইজ হাই টাইম উই টেক প্রপার অ্যাকশন। তো ইট ইজ হাই টাইম, আমাদের একটি রুল ছিল যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। তো উইশ এবং পেন্সি এগুলো যদি থাকে তাহলে আমরা যে বার থাকবে তাহলে সেটার ক্ষেত্রে আমরা উইথ এ ভিউ টু, অর্থাৎ থাকলে আমরা কিন্তু অবশ্যই সেটাকে বার্বের সাথে, অর্থাৎ বার্বের ফার্স্ট ফর্ম হবে। তাহলে আমরা দেখছি টেক, তাহলে এটা কিন্তু আমরা টেক হবে না, টুক হবে, টুক। ইট ইজ হাই টাইম উই টুক প্রপার অ্যাকশন, অর্থাৎ আমরা যদি দেখি যে প্রথম সেন্টেন্সটি অর্থাৎ ইট ইজ হাই টাইম আছে এবং পরে যদি বার্ব থাকে তাহলে বার্বের ফার্স্ট ফর্ম হবে। তাহলে আমরা কিন্তু টেক কিন্তু প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আর সেটাকে আমরা টুক বানাবো, তাহলে কিন্তু আমাদের ফার্স্ট ফর্ম হয়ে যাবে। তো আশা করি যে বুঝতে পেরেছো। তো ইট ইজ হাই টাইম এগুলা যদি থাকে, অর্থাৎ পেন্সি এগুলা থাকলে কিন্তু অবশ্যই আমরা যে বার্ব আছে বার্বের ফার্স্ট ফর্মে থাকবে। তো সেটাকে দেখতে পাচ্ছি যে টেক কিন্তু ভুল আছে, অর্থাৎ আমরা ইট ইজ হাই টাইম যেহেতু আছে তাহলে অবশ্যই টেক না হয় টুক হবে। তো আশা করি যে বুঝতে পেরেছো। এবং 8 নম্বর উদাহরণটি হচ্ছে আই উইশ টু বি এ প্রপার। যদি কোনো সেন্টেন্সের মধ্যে উইশ থাকে এবং এরপরে বি ভার্ব থাকে তাহলে অবশ্যই উইশের পরে যে বি ভার্বটি থাকবে সেটি সবসময় ওয়ার বসবে। তো আমরা এই জায়গায় লিখতে পারি আই উইশ আই ওয়ার, অর্থাৎ
টু বি এর জায়গায় ওয়ার বসবে সবসময়। আই যদি উইশ থাকে এবং তারপরে যদি কোনো বি ভার্ব চায় তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমরা ওয়ার বসাবো। তো আই উইশ, আই ওয়ার এ পয়েট। তাহলে আশা করি যে বুঝতে পেরেছো এছাড়া, অর্থাৎ আমি এই যে 8টি সেন্টেন্সের উদাহরণ দিয়েছি, আশা করি যে 8টি সেন্টেন্স থেকে তোমরা যদি ভালোভাবে অর্থাৎ প্র্যাকটিস করো এবং পাশাপাশি যে রুলগুলো আছে এগুলো আয়ত্ত করো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষা ভালো করতে পারবে। অর্থাৎ এই রুলগুলো থেকে বেশি অংশ পরীক্ষায় দিয়ে থাকে। তো আশা করি যে বুঝতে পেরেছো। অর্থাৎ তো নো সুনার হ্যাড হি টেক দ্য মানি, আবার আমি রিপিট করতেছি, নো সুনার হ্যাড হি টেক দ্য মানি দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। তো আমরা এই রুলটা হলো যে নো সুনার হ্যাড, যদি নো সুনার হ্যাড স্কার্টসলি হ্যাড ওয়েন এবং এই ওয়ার্ডগুলো থাকে তাহলে অবশ্যই বার্বের প্রথম অর্থাৎ দুইটি ব্র্যাকেটের বার্ব, প্রথম ব্র্যাকেটের বার্বটি হবে বার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম এবং দ্বিতীয় ব্র্যাকেটের বার্বটি হবে অর্থাৎ ফার্স্ট ফর্ম। তো 2 নম্বরটি হচ্ছে ইট ওয়াজ মেনি ইয়ার সিন্স আই কেম টু ঢাকা। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইট ওয়াজ মেনি ইয়ার সিন্স, তো ইট ওয়াজ মেনি ইয়ার সিন্স এই জায়গায় কিন্তু আমরা সিন্স দেখতে পাচ্ছি। অর্থাৎ সিন্সের পূর্ববর্তী সেন্টেন্সটি অবশ্যই যদি আমাদের দেখতে হবে, যদি একদিকের অংশটি ফার্স্ট ইনডিফিনিট থাকে তাহলে অপর অংশটি আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সে বানিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এই জায়গায় যে আমরা লিখছি হি হ্যাড, অর্থাৎ যেহেতু এটা ফার্স্ট আছে তাহলে এটা ফার্স্ট পারফেক্ট হবে, অর্থাৎ হি হ্যাড গান টু ব্যাড বিফোর। এবং ডি নম্বর উদাহরণটি হচ্ছে আই সো হিম রিডিং হবে, কারণ হচ্ছে এই জায়গায় সাবজেক্ট ফর ভার্ব এবং অবজেক্টের ফর আরেকটি ভার্ব এসেছে। যদি পাশাপাশি অর্থাৎ মানে একই সেন্টেন্সে দুইটি ভার্ব থাকে তাহলে পরবর্তী ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দেব। এবং ই নম্বরটি হচ্ছে আই হ্যাড বেটার টেক রেস্ট, তাহলে হ্যাড বেটার হ্যাড রাদার, উড বেটার উড রাদার, এগুলো যদি ওয়ার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ প্রথম ফর্মটি বসবে ভার্বের। তো আমরা যদি এটার আগে টু থাকে তাহলে অবশ্যই সেটাকে টু উঠি দিয়ে শুধু মেইন ভার্বটি বসবে, অর্থাৎ টেক হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু মেক নোট দেয়ার। তো এই জায়গায় একটা মিস্টেক হচ্ছে, যদি আমরা মেক দিই তাহলে কিন্তু আনসার ভুল হবে, কারণ হচ্ছে উইথ এ ভিউ টু এবং লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু এবং উড ইউ মাইন্ড, এই ওয়ার্ডগুলো মাইন্ড এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো। তো আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু, তাহলে মেক হবে না, মেকিং হবে, মেকিং নোট দেয়ার। ইট ইজ হাই টাইম, যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ফ্যান্সি, উইশ এগুলো যদি থাকে তাহলে অবশ্যই ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ হাই টাইম উই টেক হবে না, টুক হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে না, ফার্স্ট ফর্ম হবে ফার্স্ট। তাহলে ফার্স্ট হলে অবশ্যই আমরা টুক বসাবো, তাহলে উই টুক প্রপার অ্যাকশন। আই উইশ, কোনো সেন্টেন্সে যদি উইশ থাকে এবং পরবর্তী যদি কোনো বি ভার্ব থাকে তাহলে অবশ্যই সেটা ওয়ার হয়ে যাবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আই উইশ আই ওয়ার এ পয়েট। তো আশা করি যে উদাহরণগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি চোখ এবং যে পেজটি আছে সবসময় ফলো করবে, যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও যদি আপলোড করি তাহলে যাতে তোমরা সবার আগে পেয়ে যাও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।